ইউএসএ টার্গেটেড হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z শিখিয়ে দেবো কিভাবে আপনারা চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, কিভাবে রিসার্চ করবেন, সব কিছুই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিডিওতে। তাই যারা ইউএসএর ভিডিও নিয়ে কাজ করতে চান, ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কারণ আপনারা জানলে অবাক হবেন যে ইউএসএর এই ধরনের ডকুমেন্টারি নিউজগুলো অনেক বেশি পপুলার এবং এই ধরনের ভিডিও কিন্তু এভারগ্রিন হিসেবে কাজ করে, সারা জীবনই ভিউ থাকে। এগুলোর কোনো ভিউ ম্যাট যায় না, কখনো ডাউন হয়ে যায় না, এগুলো সারা জীবনই ভিউ থেকে যায়। সো আজকে এই জন্য আমি আপনাদেরকে একদম ফুল গাইডলাইন দিব কিভাবে আপনারা এই ধরনের ইউএসএ বেস আপনারা ডকুমেন্টারি চ্যানেলগুলো খুলবেন, কিভাবে আপনারা ডকুমেন্টারি ভিডিও বানাবেন এআই ব্যবহার করে। তো এখানে দেখেন আপনাদের কিছু আমি ইউটিউব চ্যানেল দেখাচ্ছি। এখানে এই চ্যানেলগুলো দেখেন, এখানে প্রায় $46,000 ইনকাম করতেছে পার মান্থ। জাস্ট এক মাসে একটা করে ভিডিও আপলোড করে, পার উইকে একটা করে ভিডিও আপলোড করে। এবং এই চ্যানেলটা দেখেন এখানে কী পরিমাণ ইনকাম করতেছে এটা দেখেন, আপনাদের একটু দেখাই জাস্ট। এখানে হচ্ছে $7.6K ইনকাম করতেছে। সো এইগুলো কিন্তু অনেক বেশি পপুলার, অনেক বেশি ইনকাম করতেছে। সো আমি চাই যে আমার অডিয়েন্স যারা সঠিকভাবে একটা ইউএসএ চ্যানেল দাঁড় করিয়ে যাতে ইনকাম করতে পারে, এই বিষয়টা যাতে তারা ইনশিওর করতে পারে, এই জন্য আজকের ভিডিওটি আমি আপনাদেরকে ফুল একটা গাইডলাইন দিব এবং আপনাদেরকে ইনশিওর করবো যে কীভাবে আপনারা ভিডিও বানালে, কীভাবে আপনারা এআই ব্যবহার করে ভিডিও বানালে আপনার সেই ভিডিওটা ইউটিউব মনিটাইজেশন দেবে, কোনো রকমের ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, কোনো রকমের ডিমনিটাইজ করবে না, কোনো রকমের রিউজ কন্টেন্ট আসবে না। সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। এবং ভিডিওটি একটু লং হতে পারে, কারণ আমি এই ভিডিওতে অনেক কিছু কভার করব। আপনাদেরকে প্রথমত আপনাদেরকে ইউএসএ চ্যানেল খোলা শেখাবো, দেন হচ্ছে ভিডিও বানানো শেখাবো, দেন আপলোড করা শেখাবো, দেন থাম্বনেল বানানো শেখাবো। এই চারটা জিনিস কভার করব। সো এই ভিডিওটি এমনিতেই বড় হয়ে যাবে। সো আশা করি যারা আসলে ইউএসএর এই ধরনের নিশ নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তাদের অনেক বেশি কাজে লাগবে। চলুন আর দেরি না করে আমরা সরাসরি কাজ শুরু করে দিই এবং আমরা এই ধরনের ভিডিও কীভাবে বানাবো এবং এই ধরনের চ্যানেল খুলবো কীভাবে, সব জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, এই ধরনের চ্যানেল খোলার জন্য আমরা আগে একটা এআইকে ব্যবহার করবো, সেটা হচ্ছে যে জেনিসপার্ক এআই। আমরা এখানে জেনিসপার্ক এআই আসছি, আপনারা জাস্ট এখানে সার্চ করবেন জেনিসপার্ক এআই। আমরা চ্যানেল নেম, আইডিয়া, দেন আমাদের এই কাজগুলো আগে করে নেই, দেন আমরা হচ্ছে এই ধরনের ভিডিও বানানো শেখাবো আপনাদের। যেহেতু আমরা এখানে ভিডিও অলরেডি রেখে দিছি, আমরা আগে ইউএসএর অডিয়েন্সের জন্য হিস্ট্রিক্যাল ভিডিওর জন্য আমরা চ্যানেল নেম সিলেক্ট করব, দেন আমরা একটা চ্যানেল খুলবো, দেন আমরা সেই চ্যানেলের জন্য ভিডিও বানাবো, দেন আপনাদের ফুল প্রসেসটা দেখাবো। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনি চাইলে করতে পারেন এবং আমার দেখানো পদ্ধতিটাও ফলো করতে পারেন। তো দেখেন, আমি জাস্ট এখানে বললাম যে আমি ইউএসএর অডিয়েন্স টার্গেট করে এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টার্গেট করে ডকুমেন্টারি ভিডিও বানাবো, হিস্ট্রিক্যাল ডকুমেন্টারি ভিডিও বানাবো। তো এই জন্য আমাকে কিছু চ্যানেল নাম সাজেস্ট করো। এবার সে আমাকে কিছু চ্যানেল নাম সাজেস্ট করবে, দেন আমরা সেই নামের উপর ডিপেন্ড করে বাকি প্রসেসগুলো করব। সো আমাদের আগে চ্যানেল নাম দরকার, আমরা চ্যানেল নামটা নিচ্ছি। দেন চ্যানেল নাম নেওয়া হয়ে গেলে আমরা বাকি কাজগুলো করব, চ্যানেল সেটিং মিটিং যা কিছু আছে সব কাজ করব। সো দেখেন, এখানে কিন্তু আমাদের কিছু ডকুমেন্টারি নাম দিচ্ছে, অনেকগুলো নাম সাজেস্ট করতেছে। আমরা এগুলো থেকে একটা নাম নিয়ে আমরা আমাদের চ্যানেল খুলবো। এখন আমরা এই চ্যানেলের জন্য আমরা যা যা প্রয়োজন সব কিছু আমরা এখান থেকে লিখে নিব। সো আমরা জানি যে জেনিসপার্ক কিন্তু সীমিত আকারে আমাদের এখান থেকে ইনফরমেশন নিতে পারি। সো আমাদের 100 ক্রেডিটের মধ্যে যা হয় আমরা সেইগুলো করে নেব। তো দেখেন, আমাদের অনেকগুলো নাম দিচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটা নাম নিতে পারি। সো আমি আপনাদের জন্য এখান থেকে একটা নাম সিলেক্ট করতেছি আমার পছন্দ মতো। দেন আপনারা যখন কাজ করবেন আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। তো দেখেন, আমি এখান থেকে দ্য ডকুমেন্টারি আমার এই নামটা ভালো লাগছে, আমি তাকে এখানে এই নামটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি বলবো যে এই নামের জন্য চ্যানেল নেম প্লাস ট্যাগলাইন, লোগো, আইডিয়া, দেন ইউটিউব হ্যান্ডেল, স্টার সব কিছু এখানে কিন্তু বলে দিচ্ছে। আমি বলবো যে না, এটা আমার নাম। দেন আমি এখানে আরেকটা কমান্ড দিচ্ছি, এই সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন। তো বন্ধুরা, আমরা এখানে বললাম যে এটা হচ্ছে আমার চ্যানেল নাম, এটা হচ্ছে আমাদের চ্যানেল নাম এবং তুমি আমাকে এই চ্যানেলের জন্য চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল কিওয়ার্ড এবং এই চ্যানেলের জন্য লোগো জেনারেশন এবং ব্যানার জেনারেশন প্রম্পট লিখে দাও। সো আমরা যখন এইভাবে লোগো জেনারেশন, ব্যানার জেনারেশন প্রম্পট লিখে নিব, তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা আমার চ্যানেল খুলবো এবং চ্যানেলের জন্য ডিসক্রিপশন, কিওয়ার্ড যা কীভাবে কী করতে হয় সব কিছুই আপনাদের দেখিয়ে দিব। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা একটু বড় হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল একটা কোর্স শেয়ার করতেছি ধরতে গেলে। যেমন একদম চ্যানেল খোলা থেকে একদম চ্যানেল শেষ পর্যন্ত ভিডিও আপলোড করে একদম ফাইনাল পর্যন্ত সব কিছু দেখাবো এই ভিডিওতে। সো এই জন্য ভিডিওটি একটু বড় হতে পারে, আর আপনারা যারা আসলে অ্যাকচুয়ালি কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আর একটা বিষয় আপনাদের বলি যে এই ধরনের ডকুমেন্টারি চ্যানেল যদি আপনি সঠিকভাবে
কাজ করতে পারেন, আপনি কিন্তু এখান থেকে অনেক ইনকাম করতে পারবেন এবং এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন দিবে, কোনো রকমের সমস্যা হবে না। সো আমি এই জন্য আপনাদেরকে ওই যে হাবি জাবি নিশ বাদ দিয়ে আপনাদেরকে এই ধরনের নিশ এই জন্য সাজেস্ট করি, যাতে করে আপনারা এই ধরনের চ্যানেলগুলোতে এসে ইনকাম করতে পারেন এবং লং টার্ম সাস্টেন করতে পারেন। সো এই জন্য আমি এই ধরনের চ্যানেলগুলোকে আপনাদেরকে সাজেস্ট করতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের চ্যানেল ডিসক্রিপশন, দেন এখানে আমাদের চ্যানেলের যে সিনেমাটিক ভার্সন সব কিছু লিখে দিছে। এখানে আমরা এগুলো নিয়ে নিয়ে কাজ করবো আমাদের চ্যানেলের জন্য। সো আমার এখানে একটা ইসলামিক চ্যানেল খোলা ছিল আগে, আমি এটাকে নতুন করে রিমেক করতেছি। আর আপনারা নতুনভাবে একটা জিমেইল খুলবেন, দেন ওটা দিয়ে চ্যানেল খুলবেন। এখন আরেকটা বিষয় আপনাদের বলে দেই, এই চ্যানেল খোলার মধ্যেই সবথেকে বড় একটা সমস্যা হয় আমাদের, জিরো ভিউ প্রবলেমটা হয় আমাদের এই চ্যানেল খোলার মধ্যে। তো দেখেন, আমরা আজকে একটা চ্যানেল খুলবো, আপনারাও চ্যানেল খুলবেন। চ্যানেলটা খুলে সাথে সাথে সেই চ্যানেলে ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে? দেন আমি এই জন্য আপনাদের আবারও একটা কথা বলতেছি, আপনারা যদি আজকে চ্যানেল খুলেন, চ্যানেলটা খোলার সাথে সাথে সেদিনই ভিডিও আপলোড করবেন না। আপনারা সেই চ্যানেলকে 1 থেকে 5 দিন, 6 দিন বা 10 দিন সময় দিতে পারেন, সর্বোচ্চ 10 দিন সময় দিয়ে সেখানে কাজ করবেন। আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, যেমন হচ্ছে আমি আজকে এটাকে নতুন করে কাস্টমাইজ করে আমার নতুন একটা নিশের উপর আমি এটাতে চ্যানেল খুলতেছি। নর্মালি আপনারা চ্যানেল খুলবেন, আপনাদের যখন জিমেল দিয়ে আপনারা জাস্ট এইভাবে আসবেন, আসার পরে ক্রিয়েট চ্যানেলে আসার পরে এখানে আসবেন, ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিওতে হচ্ছে মেন কাজ, আমরা স্টুডিওতে কাজগুলো করব এবং আপনারাও ওয়াইটি স্টুডিওতে আসবেন। আসার পরে এখন আপনাদের যে কথাটা বলছি আগে, আপনারা আগে চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনারা যে ইউএসএ যে ডকুমেন্টারি যে ভিডিওগুলো আছে, এই ধরনের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। 10 দিন ভরে, 8 দিন ভরে, 5 দিন ভরে আপনারা এই কাজগুলো করবেন। করার পরে আপনাদের ইউটিউবের কাছে কিন্তু একটা ডেটা থেকে যাবে, আপনাদের ইউটিউবের কাছে একটা ডেটা থাকবে যে আমার এই ইউটিউব চ্যানেলটা এই ধরনের ভিডিও দেখতেছে, এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতেছে। তখন আপনার ইউটিউবটা যখন আপনি প্রথম ভিডিওটা আপলোড করবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওটা সে মানুষের কাছে দিবে এবং সেটা আপনাকে পোস্ট করবে ভিডিওটা। সো আশা করি আপনাদের এই জিনিসটা অবশ্যই করবেন। আমি আপনাদেরকে সংক্ষেপে আবার বলে দিই, যখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেলটা ক্রিয়েট করার দিন থেকে শুরু করে সর্বনিম্ন 5 দিন সেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন না। সেই চ্যানেল দিয়ে যে ধরনের নিশের উপর ভিডিও বানাচ্ছে, যেমন আমরা আজকে ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছি ইউএসএর অডিয়েন্সের জন্য, আমরা কি করব, ইউএসএর অডিয়েন্সের যে ডকুমেন্টারি ভিডিওগুলো আছে, যারা আগে অলরেডি আছে, সেই ভিডিওগুলো আমরা দেখব। এমনি দেখি আর না দেখি ভিডিও প্লে করে রাখবো, অথবা আমরা দুই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব। দেন আমরা এই 5 দিন ধরে এই কাজগুলো করব। যদি এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আমার এই চ্যানেলে ভিডিওতে ভিউ আসবে। যেমন আমি আপনাদের দেখাই, এই চ্যানেলটাতে আমি একটা ভুল করছিলাম। প্রথমে আমি যখন এক্সপেরিমেন্টস করি, তখন দেখা যাচ্ছে যে আমি ভিডিও যেদিন চ্যানেল খুলি সেদিন আপলোড করি, দেখেন এটাতে 0 ভিউ প্রবলেম। এটা অলরেডি প্রায় 12 দিন হয়েছে, একটা ভিউও আসে নাই। সো এই জন্য আমি আপনাদেরকে বললাম, যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন, তাহলে আপনাদের 100% ভিউ আসবে এবং কোনো রকমের সমস্যা হবে না 0 ভিউ নিয়ে। সো দেখেন, আমরা যখন ওয়াইটি স্টুডিওতে আসবো, আসার পরে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা কাস্টমাইজ করবো। তো এখানে দেখেন, আপনারা মোবাইল ফোন থেকে যদি করেন, তাহলে ক্রোম ব্রাউজারে এসে এটাকে করে দিবেন, ডেস্কটপ মোড করবেন। করার পরে আপনারা এরকম অপশন পাবেন। দেন এরকম অপশন পাওয়ার পরে আপনারা এখান থেকে চলে যাবেন কাস্টমাইজেশনে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে চ্যানেল নেমটা দিবেন আগে। সো এটা হচ্ছে আমাদের চ্যানেল নামের অপশনটাকে আমরা কেটে দিয়ে আমরা নতুন করে দিব। এখানে আপনাদের হয়তো নাম আসতে পারে, জিমেলের যে নাম আছে সেটা হয়তো চলে আসতে পারে, সেটাকে কেটে আপনারা যে নামটা পছন্দ সেটা দিবেন। সো দেখেন, আমরা এবার যে কাজটা করব, এখান থেকে আমাদের যে চ্যানেল নেম রয়েছে আমরা সেটাকে নিব। এই যে এখান থেকে আমাদের যে চ্যানেল নেম আমরা সিলেক্ট করছিলাম সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমাদের ফার্স্ট হচ্ছে এই চ্যানেল নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে কাজগুলো করতেছি সেমভাবে আপনারা করবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি এখানে চ্যানেল নেমটা দিলাম, এখানে আমাদের হ্যান্ডেলটাও আমরা এইভাবে দিয়ে দিব, যাতে করে কোনো সমস্যা না হয়। এটা নিচ্ছে না, তো আমরা এখানে লাস্টে কোনো একটা রিসিট দিয়ে দিই, আশা করি নিয়ে নেবে। হ্যাঁ, নিয়ে নিছে। এ হচ্ছে আমাদের চ্যানেল নাম, এটা হচ্ছে চ্যানেল হ্যান্ডেল। সো এবার হচ্ছে আমাদের ডিসক্রিপশনের পালা। সো দেখেন, আমি কিন্তু এখান থেকে জেনিসপার্ক থেকে ডিসক্রিপশন লিখে নিচ্ছি। তো মেন চ্যানেল ডিসক্রিপশন, সো আমাকে মেন চ্যানেল ডিসক্রিপশনটা লিখে দিছে। সো আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে ডিসক্রিপশন অপশনে চলে আসবো। আসার পরে জাস্ট কেটে দিয়ে আমরা পেস্ট করব। এটা হচ্ছে আমাদের চ্যানেল ডিসক্রিপশন থাকলো। দেন এখানে আপনাদের ফেসবুক পেজ থাকলে সেটাকে অ্যাড করে দিতে পারেন। দেন এখানে আর মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যানার এবং লোগোর কাজটা। সো দেখেন, এখানে কিন্তু আমাদের সেই এআইটা আমাদের এই ইয়ের জন্য আমাদের কিন্তু এখানে কিওয়ার্ড লিখে দিচ্ছে। আমরা কিওয়ার্ড নিয়ে পরে কাজ করব, এটা আপাতত লাগতেছে না। দেন হচ্ছে আমাদের লোগো লাগবে, লোগো জেনারেশন প্রম্পট। সো আমাদের লোগো জেনারেশন প্রম্পট দিয়ে দিচ্ছে, এটাকে আমরা কপি করব। কপি করে আপনারা চলে যেতে পারেন জিমিনিতে অথবা ফ্লো এআইয়ে। আমরা জিমিনিতে আসলাম,
দেন এখানে আমি ফ্লো এআই তো আসলাম, যেহেতু আমাদের ফ্লো এআই আছে। সো ফ্লো এআই আসবো, আসার পরে দেখেন এই যে লোগোর জন্য আমরা 1:1টা সিলেক্ট করে দিব, দেন এখানে পেস্ট করব, দিয়ে রান করব। সো এখানে কিন্তু আমরা এখান থেকে একটু লোগো বানিয়ে নিতে পারতেছি। দেন এবার যে কাজটা করব, আমরা জেমিনি থেকেও পারবো, আপনাদের যেখানে ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, আমি দুটো দেখাচ্ছি। সো এখানে জেমিনিতে আসলাম, আমাদের লোগোটার জন্য প্রম দিয়ে দিলাম। এখানে প্রম দেওয়ার পরে কিন্তু আমাদের জেমিনি প্লাস হচ্ছে এই ফ্লো এআই আমাদের কিন্তু একটা লোগো বানিয়ে দিবে। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু জেমিনি যে লোগোটা দিচ্ছে এটা হচ্ছে জেমিনির লোগো। সো আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি, এটা আমরা ডাউনলোড করে নিলাম এবং আমরা দেখি এবার ফ্লোর আউটপুটটা কেমন আসছে। ফ্লোরটা দেখবো যে এখানে দুটোর মধ্যে যেটা ভালো মনে হয় আমরা সেটাই ইউজ করব। সো আমাদের জেমিনির লোগোটা এখনও ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করতেছি। দেন আমাদের হচ্ছে এটা ফ্লোর, এটা হচ্ছে ফ্লোর লোগো। সো ফ্লোর লোগোটা মোটামুটি ভালো লাগতেছে, সো আমরা ফ্লোরটাও রাখতেছি। দেন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এটা করতেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ফ্লোর থেকে জেমিনির লোগোটা ভালো, আমরা জিমিনির লোগোটাই নিব। সো দেখি জিমিনি, হ্যাঁ জিমিনির লোগোটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের হচ্ছে ব্যানারের জন্য আমাদের যে প্রম্পটটা আছে সেটা নিব। সো আমরা এখান থেকে ব্যানারের প্রম্পটটা নিয়ে নিচ্ছি। ব্যানারের জন্য আমরা একটা এআই সাজেস্ট করবো, সেটা হচ্ছে লাভআর্ট এআই। সো লাভআর্ট এআই এই জন্য সাজেস্ট করতেছি কারণ হচ্ছে যে যখন আমরা ইউটিউব ব্যানার বানাবো তখন কিন্তু আমাদের একটা লং সাইজ লাগবে। তো এটা হচ্ছে লাভআর্ট এআই আসবেন, আপনাদের জিমেল দিয়ে লগ ইন করবে। তো বন্ধুরা আমরা কিন্তু লাভআর্টে আসলাম, নতুন একটা জিমেল দিয়ে লগ ইন করলাম। এবার হচ্ছে আমাদের যে প্রম্পটটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই লাভআর্ট এআইটা আমাদের যে ইউটিউবের ব্যানার যে সাইজটা সেই একজ্যাক্ট সাইডে আমাদের সেই একজ্যাক্ট সাইজ অনুযায়ী আমাদেরকে ব্যানার বানিয়ে দেবে, আমি যতটুকু জানি। এখন দেখা যাক কী করে, কারণ হচ্ছে যে আমরা যদি অন্য কোনো এআই থেকে বানাতে যাই সেক্ষেত্রে আমাদের ইউটিউবে যে ব্যানার সাইজ সেটা কিন্তু ঠিক থাকবে না। সো আমি এই জন্য লাভারটা সাজেস্ট করতেছি, দেখি আমাদের কেমন আউটপুটটা আসে। যদি মনে হয় যে ঠিক আছে, আউটপুট ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা লাভারটি ইউজ করবেন। সো আমরা একটু দেখি। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু লাভআর্ট থেকে আমাদের একটা ব্যানার পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ইউটিউবের সাইজ অনুযায়ী ব্যানার বানিয়ে দিছে। এখন দেখি আমাদের এটা আসলে কতটুকু ঠিক আছে, আমরা একটু দেখা ট্রাই করব। তো এবার আমরা চলে যাবো আমাদের ইউটিউবে। এখানে হচ্ছে ইউটিউবে আসলাম, আসার পরে আমাদের আগের যে ব্যানারটা আছে সেটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা যে নতুন ব্যানারটা বানালাম সেটাকে আমরা এখানে আপলোড করে দেবো। সো দেখেন আমাদের কিন্তু মাপটা ঠিক হচ্ছে না, আমাদের লেখাটা সম্পূর্ণরূপে আসেনি। সো এটা আমাদের একজ্যাক্ট মাপ মতো দেয় নাই। সো এটা বাদ, আমরা আপাতত লোগোটা আপলোড করে নিচ্ছি। আমাদের লোগোর যে এমবি এটা অনেক বেশি বলতেছে। সো আমরা ফ্লোটা নেই, ফ্লোর যে লোগোটা ছিল সেটা নিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আমাদের এটার যে এইটা ছিল সেটা অনেক বেশি বড় ছিল, ওই জন্য আর নিতেছে না। সো আমরা দেখি এবার ফ্লো থেকে ট্রাই করে দেখি এটার আউটপুটটা কেমন আসে। সো আমরা এটার ফ্লো থেকে দেখার ট্রাই করতেছি, আমাদের সাইজ দিচ্ছি, এটা দেখি আমাদের কেমন আসে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা এআই দিয়ে কোনো ব্যানার বানাতে যাই তার একজ্যাক্ট যে সাইজ সেটা কিন্তু দিতে পারে না। সো এই জন্য প্রবলেম হয়। এই জন্য আপনারা যখন ক্যানভা অথবা অন্য কোনো এআই দিয়ে এটা ব্যানার বানিয়ে নেবেন, সবথেকে ভালো ক্যানভা অথবা ফটোশপ দিয়ে বানাতে পারেন। আমরা চাইলে ক্যানভা দিয়ে বানাতে পারবো, কিন্তু এখন আমরা আপাতত শুরু করতেছি, যেহেতু আপনাদের দেখানোর থ্রুতে আমরা এআই দিয়ে একটা ব্যানার বানিয়ে সেটাকে নিয়ে নিব আপাতত টাইমে। দেন আমরা যখন এটা নিয়ে ফাইনালি একদম কাজ করব, আপনারা যখন আপনাদের নিজস্ব চ্যানেল খুলবেন তখন অবশ্যই ব্যানারটাকে একটু সুন্দর করে একদম সাইজ অনুযায়ী বানাবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যানার, ঠিক আছে, এটা মোটামুটি চলবে, হয়তো দেখি আমাদের কাজ মতো হয় কিনা। তো আমরা এটাকে আপলোডে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের যে সেকেন্ড ব্যানারটা আছে, হ্যাঁ এটা মোটামুটি চলে, দেন এটাকে আমরা দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের ব্যানার। আমরা এখানে যে কাজগুলো করলাম, ব্যানার দিলাম, লোগো দিলাম, দেন হচ্ছে চ্যানেল নেম দিলাম, হ্যান্ডেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। এ হচ্ছে আমাদের প্রথম কাজ, চ্যানেল প্লাস হচ্ছে চ্যানেলকে কাস্টমাইজ করা। দেন সেকেন্ড কাজটা হচ্ছে যে আমার এই চ্যানেলটাকে করতে হবে, আমাকে অপটিমাইজ করতে হবে। এটা যে আমার ইউএসের অডিয়েন্সের জন্য চ্যানেলটা তৈরি করা, এটা আমার ইউটিউবকে বোঝাতে হবে। সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে সেটিংসে। সো আমরা যাচ্ছি, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেটিংস থেকে আমরা বাকি কাজগুলো করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই কাজগুলো করতে হয় এবং কীভাবে এই কাজগুলো করলে আপনার সুন্দরভাবে একটা চ্যানেলকে ইউএসএ বেস করতে পারবেন এবং ইউএসের অডিয়েন্সের জন্য সুন্দর করে বানাতে পারবেন। সো দেখেন এবার হচ্ছে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যাওয়ার কথা, চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই কিছুক্ষণের মধ্যে। এবার আমরা চলে যাবো সেটিংস অপশনে। আপনারা সব সুন্দরভাবে সেটিংস অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন যে এটা ইউএস ডলারে থাকবে। দেন হচ্ছে চ্যানেলের জায়গায় এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করে আছে। সো এই জায়গাটায় আমরা যে কাজটা করবো, এটাকে আমরা ইউএসএ দিব। কেন ইউএসএ দিব আমি বলি। ইউএসএ যেহেতু আমাদের অডিয়েন্স হচ্ছে ইউএসএর দরকার, ইউএসএ যেহেতু আমরা ভিডিও বানাবো ইন্টারন্যাশনালি, সো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেবো। এখানে অনেকে আমাকে আরেকটা কোশ্চেন করেন যে ভাই, আমি যখন বাংলাদেশ থেকে ভিডিও বানাবো ইউএসএর লোকেশন দিলাম, কিন্তু আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তখন কি করব আমরা, তখন আমরা এই লোকেশনটাকে চেঞ্জ করতে হবে, তখন আমরা কীভাবে কাজ করব। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, চ্যানেল প্লাস হচ্ছে
ইউএস গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা কিন্তু টোটালি আলাদা। আপনার চ্যানেল একটা জিমেইলে থাকতে পারে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদা জিমেইলে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনার মনিটাইজেশনের জন্য দেখতে হবে কন্টেন্ট কীভাবে ভিডিও বানাচ্ছেন, এটা হচ্ছে মেন থিওরি। পলিসি মেনে ভিডিও বানাচ্ছেন কিনা, এটা হচ্ছে মেন। দেন মনিটাইজেশনের জন্য আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, এটা হচ্ছে আলাদা বিষয়। সো আপনাদের কোনো রকমের সমস্যা নাই। অনেকেই কোশ্চেন করে যে ভাই ভিপিএন লাগবে কিনা। আমি বলবো যে ভিপিএনের কোনো প্রয়োজন নাই। ইউটিউব বুঝে যে আপনি বাংলাদেশ থেকে কাজ করতেছেন, যত ভিপিএন লাগান আপনার ইউটিউব বুঝতেই পারবে যে এটা আপনি বাংলাদেশ থেকে করতেছেন। আপনার কাজ হবে কন্টেন্ট ভালো করে বানান, কন্টেন্ট ইংলিশ বানান, কন্টেন্টই আপনার ইউএসএ নিয়ে যাবে, কানাডা নিয়ে যাবে, ইউকে নিয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আপনার কোনো রকমের ভিপিএন লাগবে না, পেইড ভিপিএনও লাগবে না, ফ্রি ভিপিএনও লাগবে না। সো যারা আসলে ভিপিএনের কথা বলে তারা ভিপিএন সেল করার জন্য এই কথাগুলো বলে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন আমরা এখানে দেখুন, আমরা জেনারেলে আসলাম, প্রথম চ্যানেলে আসলাম, দেন হচ্ছে জেনারেলে আসবো। জেনারেলে আসার পরে এখানে আমরা ইউনাইটেড স্টেট দিব। দেন এখান থেকে কিওয়ার্ড সেকশনে আমরা ফার্স্ট আমাদের ইউটিউবের নাম যেটা আছে সেটা দিয়ে দিব। সো আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে বাকি আমাদের এই যে চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে কপি করে নিয়ে সুন্দর করে এখানে পেস্ট করবো। এখানে দেখেন অতগুলো কিওয়ার্ড কিন্তু নিবে না, এখানে কিওয়ার্ড হবে 500, আমি কিন্তু 1000 দিয়ে ফেলছি। সো এখানে আমাদের কিছু কিছু কিওয়ার্ড কেটে দিতে হবে। আমরা এখানে কেটে দিয়ে মোটামুটি আমরা 500টার মতো কিওয়ার্ড রাখবো যেগুলো আসলে আমাদের প্রয়োজন। সো এগুলো আমরা রেখে দিব। এভাবে কিওয়ার্ডগুলো দিলে কি হয়, আসলে কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করবে না, ভিডিওকে ভাইরাল করবে আপনার কন্টেন্ট। আপনার যে ভিডিওটা বানাচ্ছেন সেটা আপনার ভিডিওকে ভাইরাল করবে। যদি আপনার ভিডিও কোয়ালিটিফুল হয়, ইনফরমেটিভ হয় এবং সুন্দর করে বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে সেখান থেকে আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। এই কিওয়ার্ডগুলো জাস্ট ইউটিউবকে একটু বোঝানোর জন্য এটা করা। সো এটা হচ্ছে এখানকার সেটিংস। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিংসে যদি যাই, এখানে আপনাদের আপাতত কিছু করা লাগবে না, এটা যেমনি আছে এমনি থাকবে, ফ্রিকোয়েন্সি যা আছে সব ঠিক থাকবে, যেন সেভ করে দেবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেটিং কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট সেটিংয়ে আসার পরে আমাদের এখানে কিছু সেটিং করতে হয়। যেমন এখানে কিছু আমরা টাইটেল ডিসক্রিপশন দিতে পারি, এগুলো আমাদের দরকার নেই। এখানে জাস্ট আমরা একটা কাজ করব, আমাদের টেক্সট সেকশনে আমাদের ইউটিউবের চ্যানেলের যে নামটা আছে সেটা আমরা লিখে দিব, যাতে করে আমার প্রতিটা ভিডিওতে আমাদের চ্যানেলের নামটা থাকে। সো এই জন্য আমরা এটা দিয়ে দিলাম, এই টেক্সট সেকশনে এসে দিয়ে দিলাম। তারপরে আমাদের অ্যাডভান্স সেটিংসে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনার ক্যাটাগরি কী, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন এগুলো উল্লেখ করে দিতে হবে। তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটা এই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছে, এই অডিয়েন্সের কাছে কাজ করতেছে। সো এই বিষয়টা বুঝতে হবে। তো এখানে দেখেন আমরা এখানে এডুকেশনও দেওয়া আছে, এডুকেশনে থাক, যেহেতু ডকুমেন্টারি ভিডিও এডুকেশন থাকুক সমস্যা নয়। এখানে ডকুমেন্টারি যেহেতু আমাদের কোনো আলাদা ক্যাটাগরি নাই, সো আমরা এখান থেকে এডুকেশন দিয়ে রাখলাম। আর এডুকেশন কিন্তু আরপিএমও বেশি থাকে, সো আমরা এডুকেশনে দিলাম। তো এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করব এবং ইউএসএ নিয়ে কাজ করব বা ইন্টারন্যাশনালি কাজ করব, আমরা এখানে ইউএসএ ইউনাইটেড স্টেট ইংলিশ যেটা আছে এটাই দিয়ে দিব। দেন এখানে টাইটেল ডিসক্রিপশন এটা অবশ্যই ইংলিশ থাকবে, সো আমরা এখান থেকে ইংলিশে দিয়ে দিচ্ছি। এখানে ইংলিশ দিয়ে দিলাম, এখানে এটা থাকলো, সব কমপ্লিট। এবার হচ্ছে সেভ। এই হচ্ছে আমার এখানে চ্যানেল কমপ্লিট। আমাদের এখানে আর কিছুই করা লাগবে না। এখন আমার এই চ্যানেলটা হচ্ছে ইউএসএ বেস চ্যানেল, সো এখানে আর কোনো কিছু করা লাগবে না। আমার এখন কাজ হবে কি, আমার এই চ্যানেলে 5 দিন আমি কোনো রকমের ভিডিও আপলোড করব না। আমি এই চ্যানেল দিয়ে ধরেন বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিও দেখব, বিভিন্ন ধরনের ইউএসএ রিলেটেড যে ভিডিওগুলো আছে, হিস্ট্রিক্যাল ভিডিও, যেমন হচ্ছে ওয়ার স্টোরি ভিডিও, এই ভিডিওগুলো দেখব। দেন হচ্ছে আমি 5-6 দিন আমার ইউটিউব চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি একটু অ্যালগোরিদম দিব, আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি কিছু ইনফরমেশন দিব, কিছু বোঝাবো যে আমার এই চ্যানেলটাতে এটা দেখবো বা আমি এই ধরনের ভিডিও নিয়ে কাজ করবো, এই জিনিসটা আমরা বোঝাবো। দেন 5 দিন কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ভিডিও বানানোর পালা। সো এই 5 দিন আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের ভিডিও লাগবে। তো আমরা ধরেন আমার 5 দিন কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের ভিডিও বানাতে হবে। এখন ভিডিও আমরা কীভাবে বানাবো, অথেন্টিক আসবে না, রিউজ আসবে না। সো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা চলে যাব হচ্ছে ক্লাউড এআইয়ে। সো আমরা জানি স্ক্রিপ্ট লেখার জন্য সবথেকে ভালো এআই হচ্ছে ক্লাউড এআই। আমরা এখানে ক্লাউড এআই লিখব, ক্লাউড এআই এখানে লিখে সার্চ করলে পেয়ে যাব। তো দেখুন আমরা ক্লাউড এআই লেখা সার্চ করার পর এখানে পেয়ে গেলাম। আর যদি আপনাদের এটা লিমিট শেষ হয়ে যায়, আপনারা একটা কাজ করবেন, LM এরিনা নামে একটা ওয়েবসাইট আছে, এখানে কিন্তু আপনারা ক্লাউড এআই প্রিমিয়ামভাবে ইউজ করতে পারবেন। যদি আমি চলে যাচ্ছি এখানেও ভালো কাজ করে। সো আমরা এটাকে দিয়ে এখানে আসবো, দেন আমরা এখানে ডিরেক্ট চ্যাটে আসবো, আমি যেভাবে দেখাচ্ছি দেখেন। দেন এখান থেকে আমরা ক্লাউড এআইটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা দুটোকে ক্লাউড এআই রাখলাম। আমি যতদিন স্ক্রিপ্ট লেখা নিয়ে কাজ করছি সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে এই ক্লাউড এআই, সো আমরা এটাকে রাখলাম। এবার হচ্ছে যে আমাদের এই স্ক্রিপ্টটা আমরা এখনও ভিডিওর জন্য স্ক্রিপ্ট পাবো কোথায়, এখানে আমরা দুটোভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে যে কোনো ভিডিওর থেকে আমরা সেটা ট্রান্সক্রিপ্ট বের করে নিয়ে সেটার মতো করে ভিডিও বানানো, মানে একদম কপি করবো না, আমি সেটার মতো করে বানাবো, নতুন করে লিখে বানাবো, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা হচ্ছে যে আমি নতুনভাবে একটা গল্প বানাবো এআইয়ের মাধ্যমে, এটা হচ্ছে আরেকটা অপশন। আপনি যদি এই দুটো অপশন ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না।
এখানে একটা প্রবলেম হচ্ছে যে ভাই আমাদের রিউজ কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট আসতেছে, এটা সলভ করব কিভাবে? এটা আমরা সলভ করব প্রথমত হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে, দেন আমরা সলভ করব হচ্ছে ভিডিওর মাধ্যমে, দেন আমরা সলভ করবো লাইভ করার মাধ্যমে, দেন আমরা সলভ করবো ইন্ট্রো করার মাধ্যমে। সো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে ডিটেলে শেয়ার করে দিচ্ছি। এবার যে কাজটা করবো আমরা হচ্ছে এখানে জাস্ট আমরা একটা কমান্ড দিব, এই কমান্ড অনুযায়ী আমরা হচ্ছে কাজগুলো করব। অ্যান্ড আপনারা যদি চান যে আমরা হচ্ছে যে কোনো ইউটিউব থেকে ভিডিও বানিয়ে ট্রান্সক্রিপ্ট বের করে ভিডিও বানাবো, সেটা করতে পারবেন। কিন্তু আমি এটা এখানে দেখাতে পাচ্ছি না, কারণ আমরা জানি যে এই ধরনের জিনিস দেখালে ইউটিউব আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। সো এই জন্য আমি ইউটিউব থেকে ভিডিও নিয়ে সেটাকে ট্রান্সক্রিপ্ট বের করে এটা দেখাতে পাচ্ছি না। আমি আপনাদেরকে শুধু যেটা রভাবে করা যায় সেটা দেখাচ্ছি। সো এখানে যে কাজটা করবো আমরা এখানে আমরা একটা কমান্ড দিব, সেই কমান্ড অনুযায়ী আমরা এখান থেকে ভিডিও বানিয়ে নিব। তো বন্ধুরা আমরা এখানে একটা কমান্ড দিচ্ছি, এটা আমরা দেখে নেই। এভাবে আপনারা কমান্ড দিবেন যাতে করে আপনাদের সুবিধা হয়। আমি এখানে বললাম যে আমি ইউএসএ এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্স টার্গেট করে হিস্ট্রিক্যাল ভিডিও বানাচ্ছি, তো তুমি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। ভয়েস ওভারের জন্য কোনো রকমের টাইটেল থাকবে না, ডিসক্রিপশন থাকবে না, শুধু তুমি ভয়েস ওভার লিখবে 3 মিনিটের মতো। যেহেতু আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি যদি একটা লং ভিডিও বানানো দেখাই তাহলে এই ভিডিওটা প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে, কারণ একটা লং ভিডিও বানাতে এমনি 2-3 ঘন্টা সময় লেগে যায়। সো আমি আপনাদেরকে জাস্ট ওয়েটা দেখাচ্ছি, এইভাবে আপনারা বাকি কাজটা করবেন। তো 3 মিনিটে দিলাম এবং ভিডিও জেনারেশন প্রম্পট দিলাম 10টা, এবং জাস্ট এগুলো দেওয়ার পরে আমি জাস্ট রান করে দিচ্ছি। আমি তাকে বললাম যে তুমি আমাকে ইউএসএ টার্গেটের অডিয়েন্সের জন্য ভিডিও প্রম্পট দাও 3 মিনিটের, এবং তুমি আমাকে হচ্ছে ভিডিও জেনারেশন দাও, ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন প্রম্পট দাও, এটা তাকে বললাম। দেন এখানে কিন্তু সে লেখা শুরু করছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে কী ধরনের স্টোরি হবে, সে আমাকে বলে দিচ্ছে যে কোন ধরনের হরর থিম চান নাকি অন্য কোনো থিম চাচ্ছেন। এখানে বলতেছে যে কী ধরনের আমরা এখানে চাচ্ছি। সো আমরা যদি এগুলোর মধ্যে কিছু না চাই, আমরা চাইবো হিস্টোরিক্যাল বা ওয়ার স্টোরি এই টাইপের। সো আমরা এখানে বলে দিব বা লিখে দিব আমরা এখানে বলে দিলাম যে ওয়ার স্টোরি, তাহলে সে বুঝতে পারবে। এখানে বলতেছে অডিয়েন্স কারা, ইংলিশ নাকি ইংলিশ বাংলা মিক্স, আমরা বললাম যে ইংলিশ। সো এখানে কিন্তু সে লেখা শুরু করবে। এবার কিন্তু আমি যে তাকে কমান্ডটা দিলাম সেই কমান্ড অনুযায়ী কিন্তু লেখা শুরু করবে। এআই এটা কিন্তু সুন্দরভাবে লিখবে, এবং এই সেম কাজটা আপনারা চাইলে এই যে এখানে দিতে পারেন। আপনারা চাইলে এই ক্লাউড এআইকে দিতে পারেন। যদি এটা কাজ না করে তখন আপনি এটা দিবেন, তাহলে কী হবে, সুন্দর করে আপনারা এখানে সেই ভিডিওটা বানাতে পারবেন। দেন এখানে কিন্তু সে টাইম কোটেশন সহ লিখে দিছে, আমাদের কিন্তু টাইম কোটেশন দরকার হবে না। সো যেহেতু লিখে ফেলছে, আমরা বলবো যে টাইম কোটেশন ছাড়া দাও, যাতে করে আমরা একে ভয়েস ওভার করবো শুধু। এখানে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। আচ্ছা, ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দেখ, আমাদের শুধু কাজ হবে এই অডিও জেনারেশন যেটা আমাদের লিখে দিচ্ছি স্ক্রিপ্ট, আমরা কি এটাকে বলবো যে তুমি টাইম কোটেশন ছাড়া দাও, আমাকে শুধু দাও, মানে প্যারাগ্রাফ আকারে লিখে দাও। তো বন্ধুরা এখানে কিন্তু এআইটি আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট দিয়ে দিচ্ছে 10টি। এখানে যে প্রবলেমটা করছে সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিওর সাথে যে টাইম কোটেশনটা দিচ্ছে এটাকে আমরা এখন লাগবে না। আমি এখানে তাকে বলে দিচ্ছি, দেখুন আমি এখানে বলে দিলাম যে তুমি এই স্ক্রিপ্টটাতে কোনো লেখছো, সেখানে কোনো টাইম কোটেশন দরকার নাই, তুমি জাস্ট প্যারাগ্রাফ আকারে লিখে দাও, এবং স্ক্রিপ্টটা শেষ হয়ে গেলে তুমি একটা কাজ করবে যে এই স্ক্রিপ্টটা যখন আমরা ভয়েস ওভার করবো, ভয়েস ওভার করার জন্য ভয়েস ওভার ইনস্ট্রাকশন লাগবে। কারণ হচ্ছে যখন আমরা ইউএসের অডিয়েন্সটা কাজ করবো, যদি ভয়েস ওভারে কোনো ইমোশন না থাকে, যদি একদম এআই রোবোটিক ভয়েস হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না। সো এই জন্য আমরা বলবো যে তুমি একটা ভয়েস ওভার ইনস্ট্রাকশন সহ লিখে দাও। তো এবার দেখেন আমাকে কিন্তু সে আমাকে গল্পের জন্য, স্টোরির জন্যই লিখে দিছে, ভয়েস ওভার প্রম্পট লিখে দিছে, এবং আমাকে কিন্তু ভয়েস ওভার ইনস্ট্রাকশনও লিখে দিছে। এই যে দেখেন এখানে কিন্তু জাস্ট ভয়েস ওভার ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি এবার কী করবো, এই ভয়েস ওভার ইনস্ট্রাকশনটা কপি করবো। এই ভয়েস ওভার ইনস্ট্রাকশনটা কপি করে আমরা চলে যাবো, যেহেতু আমরা ফ্রিতে করবো সেক্ষেত্রে আমরা গুগল এআই স্টুডিওটা ব্যবহার করব। আর আপনারা যারা পেইডভাবে করতে চান, সবথেকে ভালো হয় যদি 11 ল্যাবস ইউজ করতে পারেন, এটা সবথেকে ভালো, এটা ভালো কাজ করতেছে। সো আপনারা সেটা ইউজ করতে পারেন। আর যেহেতু আমরা ফ্রিতে করতেছি, আর এইভাবে করলেও কিন্তু মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নাই। আমরা গুগল এআই স্টুডিওতে আসলাম, দেন আমাদের ভয়েস ওভার ইনস্ট্রাকশনকে এখানে দিলাম। আপনারা মনে রাখবেন যে ভয়েস ওভার ইনস্ট্রাকশনটা দিলে সবথেকে ভালো হয়, কারণ হচ্ছে যে ভয়েস ওভার ইনস্ট্রাকশনটা দিলে ভয়েসের ইমোশন বা গল্পের সাথে মিল রেখে তারা ভয়েস ওভার লিখে দেবে। সো আমরা এখানে ভয়েস ওভার ইনস্ট্রাকশন দিলাম, এখানে হচ্ছে ভয়েস ওভারের যে আমাদের ছিল সেটা দিলাম। এবার হচ্ছে যে আমাদের এখান থেকে দেখেন ভয়েস মোড থেকে আমরা এখানে সার্চ করবো, অরস নামে একটা ভয়েস ওভার আছে, সেটাকে সিলেক্ট করে দেবো। এটা সব থেকে ভালো এবং এটা দিয়ে সবাই কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট রান করলাম। এবার কিন্তু আমার কী করবে, এই এআইটা এটাকে ভয়েস ওভার করে দেবে। দেন এই ভয়েস ওভারটা এবং আমরা যে ভিডিওর জন্য প্রম্পট লিখে নিলাম সেই ভিডিওটা এবং ভয়েস ওভারটা অ্যাডজাস্ট করবো এবং এটাকে হিউম্যানালাইজ করবো, দেন এটাকে ফাইনালি প্রোডাকশন রেডি করে আপলোড করবো। এইভাবে যখন আমরা কাজগুলো করবো,
তখন আপনাদের এই কন্টেন্টগুলোতে রিউজ কন্টেন্ট বলেন ইনঅথেন্টিক কন্টেন্ট বলেন কোনোটাই আসবে না, আপনি 100% মনিটাইজ পেয়ে যাবেন। এবং মনিটাইজ করার আগে আমরা আরেকটা কাজ করবো, একটা লাইভ করব, ইন্ট্রো করব, এই জিনিসগুলো দেখাবো যাতে করে আপনার কোনো রকমের ইনঅথেন্টিক কন্টেন্ট না আসে, কোনো রকমের ডিমনিটাইজ না হয়, কোনো রকমের রিউজ না হয়, এই জিনিসটা আমরা শেয়ার করবো। কারণ অত কষ্ট করে যখন আমরা ভিডিও বানাই, যদি আমাদের সেই ভিডিওটার মনিটাইজেশনে না দেয়, যদি আমাদের সেই ভিডিওতে ইনকামই না হয়, তাহলে তো আমাদের লাভ নাই। সো আমাদের ইনকাম করতে হবে, আপনার মোটিভেশন থাকতে হবে এরকম যে আমি এখান থেকে ইনকাম করবোই। আমার যদি ইউএসএ না হয় আমি কানাডাতে ট্রাই করবো, কানাডা না হলে আমি ইতালিতে ট্রাই করবো, ইতালি না হলে আমি ইউকেতে ট্রাই করবো, আমাকে ইউএসএর ইনকাম লাগবেই। সো এভাবে মোটিভেশন নিয়ে যদি আপনারা কাজ করেন, সঠিক গাইডলাইন মেনে যদি কাজ করেন, তাহলে অবশ্যই সাকসেস হবেন। তো বন্ধুরা, এদিক দিয়ে যদি ভয় জবার হতে থাকুক, আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য আমরা ফ্লোতে। তো আমরা এখান থেকে ভিডিও জেনারেশন যে প্রমগুলো আছে, আমরা এখানে যেগুলো দিচ্ছি আমরা এগুলো নিয়ে নিচ্ছি। সো আমরা ভিডিও জেনারেশন প্রম যেটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব ফ্লোতে। তো আমি কিন্তু এটা ফ্লো অ্যাকাউন্ট ইউজ করতেছি, শেয়ারেট অ্যাকাউন্ট ফ্লোর। সো অনেকেই বলেন যে ভাই ফ্লোর শেয়ারেট অ্যাকাউন্ট নাকি সমস্যা করে। সো আমি ইউজ করতেছি, আমার কাছে তেমন একটা সমস্যা পড়ে নাই। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যেহেতু আমরা এখন কোনো ফ্রি এআই ইউজ করে পাচ্ছি না। সো যারা আসলে ফ্লোর অ্যাকাউন্ট নিতে চান, সাবস্ক্রিপশন নিতে চান শেয়ারেট অ্যাকাউন্টগুলো শুধু কম টাকায়, আপনারা যদি হচ্ছে প্রো অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে তো টাকা বেশি লাগবে। সো আপনারা শেয়ারেট অ্যাকাউন্টগুলো নিতে পারেন। সো আপনারা যদি শেয়ারেট অ্যাকাউন্ট নিতে চান ফ্লোর, আপনারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন। এখানে দেখেন আমি কিন্তু শেয়ারেট অ্যাকাউন্ট ইউজ করতেছি অলরেডি, এটা কিন্তু কাজ করতেছি, এটা হচ্ছে আলট্রা প্রো অ্যাকাউন্ট। এখানে কিন্তু ক্রেডিট আছে, এই ক্রেডিটটা শেষ হওয়ার পরেও কিন্তু আমরা এখান থেকে আনলিমিটেড ভিডিও বানাতে পারি। সো চাইলে নিতে পারেন। তো দেখেন আমরা দুটা প্রম দিছি, একটা দুইটা, আর এদিকে আমাদের কিন্তু ভয়েস ওভারের জন্য এখানে ভয়েস ওভার রেডি করতেছি। সো এটা কিন্তু ভয়েস ওভার রেডি হচ্ছে। আমরা এখানে এই দুটো ভিডিওকে ডাউনলোড করে নিব। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, আমরা এখানে এটাকে নাম দিয়ে সেভ করবো যাতে করে আমাদের পরবর্তীতে সুবিধা হয়, কারণ এলোমেলো যাতে না হয়। আমার কথা হচ্ছে এলোমেলো করা যাবে না। আমরা যদি যেহেতু ইউএসের অডিয়েন্সের জন্য ভিডিও বানাবো, ইন্টারন্যাশনালি ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমাদের এলোমেলো করা যাবে না। সো আমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে। আপনারা এটা বুঝে বুঝে করবেন যাতে করে ক্লিপের সাথে, আপনার ভিডিওর ক্লিপের সাথে ভয়েস ওভারটার সাথে মিল হয়, যাতে এলোমেলো না হয় যে ভয়েস ওভার একরকম হবে ক্লিপ একরকম হবে, তাহলে কিন্তু ইউএসের অডিয়েন্স বা আপনার যে কোনো অডিয়েন্স বলেন তারা কিন্তু ঠিকমতো দেখবে না। সো আমাদেরকে এই বিষয়টা একটু ইনশিওর করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এদিকে ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। এই যে ভয়েস ওভারটা, এটাকে আমরা এখন ডাউনলোড করব। আচ্ছা, ভয়েস ওভারটা কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম। আমরা এখানে আর কিছু লিখলাম না। এবার হচ্ছে দেখি আমাদের ভিডিওর কটা হলো, 1 2 3 4 4টা, এইটা 5টা 6 নম্বর ভিডিও রানিং হচ্ছে। এবার আমরা 7 নম্বরটা আমরা কপি প্রম্পটটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 7 নম্বর, দেন এটা হচ্ছে আমাদের 8 নম্বর। আমাদের সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমরা এগুলোকে ডাউনলোড করতেছি যেগুলো বাকি আছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লিপ। আমরা যদি এভাবে ক্লিপগুলো ক্লিপ বাই ক্লিপ বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশনের সমস্যা হবে না, আমাদের সিন বাই সিন মিল থাকবে এবং আমাদের সব কিছু মিল থাকবে, কোনো সমস্যা হবে না। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে এইভাবে কাজ করবেন, একটু স্লোলি কাজ করতে হবে। আপনারা যদি অটোমোশন দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা ক্লিপ জেনারেশন হয়নি। সো এটা কি হয়, মাঝে মধ্যে যখন আমরা কোনো মারামারি সিন থাকে, কোনো রক্তাক্ত সিন থাকে, এই ধরনের সিন যখন আপনারা বানান, তখন কিন্তু আপনাদেরকে এই যে এরর আসে, যেহেতু এআই একটা পলিসির মধ্যে থাকে, তাদের মধ্যে একটা পলিসি দেওয়া থাকে যে এগুলো যদি আসে তাহলে তুমি এগুলো থেকে স্ক্রিপ্ট করবা, তখন কিন্তু এটা প্রবলেম দেখায়। সো এটা ডিলিট করলে ঠিক হতে পারে, বা ওই প্রম্পটটাকে আরেকটু কারেকশন করে নিয়ে আমরা যদি আবার ভিডিও জেনারেশনে দেই তাহলে ভিডিওটা হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা হয়ে গেছে, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের যেটা হয় নাই সেটা আমরা আবার বানাবো, সমস্যা নাই। সো এইভাবে যখন আপনারা ক্লিপ বানাবেন, এটা হবে আমাদের 6 নম্বরটা যেহেতু হয় না, এটা হবে আমাদের 7 নম্বর ক্লিপ। আমাদের 7 নম্বরটা এইভাবে আমি দেখেন হিসাব করি আমি করতেছি, যাতে করে আমাদের পরবর্তীতে ক্লিপের সাথে এলোমেলো না হয়ে যায়। তো আমরা এটা হচ্ছে 8 নম্বরটা, এটা হলো 9 নম্বর ক্লিপ, এটা আমাদের 9 নম্বর ক্লিপ, দেন এটা আমাদের 10 নম্বর ক্লিপ। আর আমাদের এই 6 নম্বর ক্লিপটা হয়নি, এটাকে আমরা আবার দিলাম, দেখি এটা হয় কিনা। যদি না হয় তাহলে আমাদের প্রম্পটটাকে কারেকশন করতে হবে। সো এটা হচ্ছে আমাদের 10 নম্বর ক্লিপ। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 10টা ক্লিপ দিয়ে দেখাচ্ছি আপনাদের, কারণ হচ্ছে যে আপনারা যদি 10টা ক্লিপ দিয়ে বানাতে পারেন তাহলে আপনারা 100টা ক্লিপ দিয়ে বানাতে পারবেন, 1000টা ক্লিপ দিয়ে বানাতে পারবেন। আপনারা হয়তো দেখছেন যে গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে আমি একটা ইসলামিক ভিডিও বানাচ্ছিলাম, যেখানে প্রায় 1 থেকে 150টা ক্লিপ জেনারেশন করে আমি সেগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে একের পর একসাথে লাগিয়ে আমি সুন্দর করে একটা 15 মিনিটের ভিডিও বানাইছি। আপনারা যখন ডকুমেন্টারি ভিডিও বানাবেন অবশ্যই আপনাকে 15-20 মিনিটের ভিডিও বানাতে হবে, আপনাকে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করে একটা প্রোডাকশনের ভিডিও বানাতে হবে, যাতে করে আপনার সেই ভিডিও থেকে রেভিনিউ বেশি
বেশি আসে এবং আপনি প্রত্যেক দিন ভিডিও দরকার নেই, আপনি 2 দিন 3 দিন মিল করে একটা ভিডিও বানাবেন। আপনি 2 দিন বা 3 দিনে একটা করে ভিডিও বানাবেন, তবে সেই ভিডিওটা হতে হবে অবশ্যই কোয়ালিটিফুল। যেমন আমরা যদি আমি এই যে ইউটিউব চ্যানেলগুলো দেখাই, তারা কিন্তু উইকলি একটা করে ভিডিও দেয়। সো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এই ক্লিপটা জেনারেশন হয়ে গেছে। সো এই জন্য বলবো যে মাঝে মধ্যে নেটওয়ার্ক ইস্যু থাকে বা ঝামেলার জন্য হয়ে যায়, তো আপনারা একটু ট্রাই করলে হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু 6 নম্বর ক্লিপটা হয়ে গেছে, আমাদের এটা হচ্ছে 6 নম্বর ক্লিপ। তো দেখেন আমাদের কিন্তু ক্লিপ মোটামুটি 10টা জেনারেশন হয়ে গেছে, আমাদের ভয়েস ওভারটা হয়ে গেছে। এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এডিটিং। আমরা যদি সঠিকভাবে এডিটিং না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই মনিটাইজেশন পাবো না। আমরা ক্যাপকাটটা ওপেন করে দিচ্ছি। এখানে এডিটিংটা আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ইনঅথেন্টিক কন্টেন্ট দেন হচ্ছে আরও যে কন্টেন্টের যে ঝামেলা থাকে আপনাদের, সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের যে ক্লিপগুলো রয়েছে সবগুলোকে আমি আপলোড করে নিচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের সব অডিও ক্লিপগুলো। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের অডিওটাকে আমরা নিয়ে নিলাম আগে। আমাদের অডিওটাকে নেওয়ার পরে আমরা জাস্ট একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে যে এটাকে একটু প্লে করবো। They told us the war ended at midnight, but nobody told them. The soldiers in the trench at Hill 409. আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু আমি সুন্দর করে বুঝতে পারতেছি কী বলতেছি, কোনটার পর কী হবে সব কিছু কিন্তু বুঝতে পারতেছি। যদি আপনারা না বুঝেন তাহলে একটা একটা করে বোঝার ট্রাই করবেন যে আসলে ভয়েস ওভারটা কী হচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, আমরা ইংরেজি অতটা ভালো জানি না, তো আপনাদের এরকম যদি প্রবলেম হয় যে আপনার ইংরেজি ভয়েস ওভারের সাথে ক্লিপ মিলাতে পারছেন না, এই জায়গায় হচ্ছে মেন সমস্যা। যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে আপনাদের কাজ হবে যে আপনারা এক লাইন করে হচ্ছে ভয়েস ওভার করবেন, এক লাইন করে ভয়েস ওভার করতে হবে আপনাদের, তা না হলে কিন্তু আপনারা ক্লিপ মিলাতে পারবেন না। সো এই জন্য আপনাদের বললাম, যদি আপনারা একসাথে পুরো ক্লিপ না বানাতে পারেন তাহলে আপনারা একটা করে লাইন ভয়েস ওভার করবেন, দেন একটা করে ভিডিও বানাবেন, এইভাবে কাজ করবেন। তাহলে কি হবে, আপনার ভয়েস ওভারের সাথে ক্লিপটা মিলবে। সো আমি তারপরও আমাদের যেহেতু অটোমোশন বা আমরা ক্লিপগুলো জেনারেশন করছি, একটা সিঙ্গেল বাই সিঙ্গেল 1 বাই 1 করে দেখি আমাদের সেই হিসেবে আমাদের ক্লিপগুলো মিলাতে পারি কিনা। তো আমি এইভাবে আমাদের ক্লিপগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় কিনা আমরা দেখি না, আমাদের কিন্তু ভয়েস ওভারটা কম, কারণ আমাদের কিন্তু ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে। আমরা ভয়েস ওভারটা একটু ক্লাস মধ্যে রেখে বাদ দিয়ে দিচ্ছি। এবার আপনাদের যে কাজটা করতে হবে এই জায়গায় সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের করতে হবে, আমি যখন ফাইনালি কাজ করব তখন কিন্তু আমিও করব। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ভয়েস ওভার আর এই সিনটার সাথে যাতে আপনার এই ভয়েস ওভারটা ম্যাচ করে, কারণ এই ভয়েস ওভারের সাথে যদি সিন ম্যাচ না করে আপনি কী দেখাচ্ছেন আর কী বলতেছেন তাহলে কিন্তু অডিয়েন্স চলে যাবে। আপনাদেরকে বোঝাতে হবে যে আপনি যা দেখাচ্ছেন তার সাথে কতটা মিলতেছে, এই জিনিসটা আপনাকে শিওর করতে হবে। এখন বলতে পারেন যে ভাই আমরা তো ইংরেজি বুঝি না, তার জন্য আমি বললাম যে আপনারা কী করবেন, যে স্ক্রিপ্টটা আছে সেটাকে বাংলায় ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে এক লাইন করে অডিও করে তার সাথে মিলিয়ে আপনারা ভিডিও বানাবেন, এছাড়া কোনো ওয়ে নাই। সো যারা ইংরেজি জানেন না তারা শিখে নেবেন, আর যদি মনে করেন শেখা পসিবল না তাহলে ওই টিক্সটা অ্যাপ্লাই করবেন। এবার যেহেতু আমাদের VO3 লোগোটা এখানে আছে, আমরা এটাকে টান দিয়ে একটু ফিক্স করে নিব, দেন আমরা সবগুলো থেকে টান দিয়ে ফিক্স করে নিচ্ছি যাতে করে আমাদের লোগোটা না দেখা যায়। তো আমি দেখেন যেভাবে কাজগুলো করতেছি এইভাবে আপনাদের করতে হবে, তা না হলে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। সো এই জিনিসটা আমি আপনাদেরকে 100 বার বলে দিচ্ছি, যারা আপনারা ইনঅথেন্টিক কন্টেন্টে ভুগতেছেন, আপনারা ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য মনিটাইজেশন পাচ্ছেন না, এই যে প্রবলেমগুলো আপনারা করে রাখেন এই জন্যই পান না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সো দেখেন আমাদের হচ্ছে এই একটা টিক্স, আমরা এগুলো করতেছি, আমরা লোগোটা হাইড করে দিচ্ছি, দেন আমরা এখানে আরও কাজ করব, সেটা হচ্ছে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন এখানে দেখুন এই হচ্ছে আমাদের লাস্ট ক্লিপ। এবার হচ্ছে যে আমাদের এই প্রথম থেকে ভিডিওটা যখন প্লে করবো, দেখুন ভিডিওটা কিন্তু অনেক স্মুথলি যাচ্ছে। এবার আমাদের একটা কাজ করতে হবে, আমাদের কিছু ট্রানজেকশন অ্যাড করতে হবে। আমাদের যেহেতু 8 সেকেন্ড করে ক্লিপ, তো আমরা এখান থেকে কিছু ট্রানজেকশন অ্যাড করতে পারি, আমরা হচ্ছে ডিলে জুম দিতে পারি। এখানে যে ট্রানজেকশনটা আপনার ভালো মনে হয় সেটা আপনারা দিবেন। তো আমি এটাই দিচ্ছি আপাতত, আপনারাও দিবেন। সো আমি যেভাবে এই হিউম্যান টাচ করতেছি এইভাবে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনাদেরকে আবারও বলতেছি যে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও কিন্তু 100% মনিটাইজ দেয় এবং এগুলো কখনো ভিউজ ডাউন হবে না। সো দেখেন এই হচ্ছে আমাদের প্রথম ক্লিপ এবং এটার পরে এটা চলে আসতেছে সুন্দরভাবে এবং এখানে প্রত্যেকটা সিন বাই সিন মিল আছে। এবার আমাদের কাজটা হবে যে এটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই, প্রথম দিকে মাঝে মধ্যে আমাদের কিছু সাবটাইটেল অ্যাড করতে পারি। যদি একটু প্লে করে শুনি আমরা। They told us the war ended at midnight, but nobody told them. The soldiers in the trench at Hill 409, they never stopped fighting. It was 1944. আচ্ছা এই যে এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে বলতেছে 1944, এখানে আমরা একটু টেক্সট অ্যাড করে দিব। Was 19
আমরা এখানে এটাকে একটু সুন্দর করে আমরা হচ্ছে একটু টেক্সট অ্যাড করে দিব, সেটা হচ্ছে এটাকে একটু দেখেন এই যে ক্লিপটাকে আমরা একটু অপোসিটি কমিয়ে দিব যাতে করে টেক্সটটা সুন্দর দেখা যায়, এরকম অপোসিটি কমিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যখন বলতেছে 1944 আমরা এখানে সুন্দর করে 1944 লেখাটা লিখে দেব। আমরা এখানে টেক্সট অপশনে আসবো, আসার পরে আমাদের এখানে একটা টেক্সট অ্যাড করব 1944। এখান থেকে আমরা একটু বোল্ড টাইপের নিব, ফন্ট নিব, এরকম করে দিব। দেওয়ার পরে এটাকে একটু অ্যানিমেশন করে দিব। আমরা যখন এভাবে একটু এডিট করব তখন কিন্তু আমাদের ভিডিওটা হিউম্যানালাইজ হবে এবং হ্যাঁ এইবার দেখুন আমরা এই পর্যন্ত রাখলাম, রেখে এটিকে কেটে দিব এবং আমরা এখান থেকে যে কাজটা করব, এবার যদি আমরা এখন প্রথম থেকে একটু দেখি এই যে এই জায়গা থেকে, তাহলে দেখেন stopped fighting. It was 1944. আচ্ছা, যখন এরকমভাবে টেক্সট লেখাগুলো আসবে তখন কিন্তু দেখতেও মনে হবে যে একদম রিয়েলিস্টিক। আমি এই যে ক্লিপগুলো যেগুলো আমরা এখানে দিচ্ছি এই ক্লিপগুলোর একটু সাউন্ড কমিয়ে দিচ্ছি যাতে করে আমরা অথবা সাউন্ড অফ করে দিতে পারি। এখান থেকে সাউন্ড অফ করে দিচ্ছি যেহেতু আমাদের এই ক্লিপগুলো সাউন্ড আছে, সো এই জন্য আমরা এটাকে অফ করে দিচ্ছি। এবার যদি আপনারা একটু দেখেন আমাদের টেক্সটটা দেখেন, It was 1944. যখন আমরা এই টেক্সটটা দিলাম, টেক্সটটা কিন্তু এখন দেওয়ার পরে এটা কিন্তু আরও একটু সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একটা মানুষে এটা সুন্দর করে ক্লিপগুলো বানাইছে। তখন কিন্তু এআই বুঝতে পারবে না বা ইউটিউব বুঝতে পারবে না যেটা আমরা এআই দিয়ে মেক করছি। দেন আমরা পরবর্তীতে দেখি A recon unit was sent to clear the area. 7 men went in. 3 came back. এখন ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় যে স্লো চলতেছে তাহলে আমরা এটাকে একটু ফাস্ট করতে পারবো। এভাবে নিয়ে এটাকে আমরা একটু অ্যাড করে নিলাম, একটা ইয়েতে নিয়ে নিলাম, আমরা একটা লেয়ারে নিয়ে নিলাম। দেন আমরা এটাকে একটু ফাস্ট করে দিতে পারি, যেহেতু আমাদের অডিওটা ছাড়া আমরা শুধু ফাস্ট করতে চাচ্ছি। আমরা এটা অডিওকে ছাড়া নিচ্ছি, নেওয়ার পরে ভিডিওটা যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো, সো আমরা এটা একটু ফাস্ট করে দিতে পারি এরকমভাবে। দেন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। They told us the war ended at midnight, but nobody told them. The soldiers in the trench at Hill 409, they never stopped fighting. It was 1944. আচ্ছা, আমরা যখন এভাবে সাবটাইটেল অ্যাড করব, মাঝে মধ্যে ক্লিপ অ্যাড করব, তখন কিন্তু ভিডিওটা আমাদের আরও বেশি পপুলার হবে, আরও সুন্দর লাগবে। দেন আমাদের হচ্ছে এই যে এই ধরনের ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। সো আমরা কি করব, এই ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিব। আমরা আবার চলে আসবো এআই এর কাছে। এখন আমরা এখানে এআইকে একটা কমান্ড দিলাম যে তুমি আমাকে যে ভয়েস ওভারটা লিখে দিছো এটার জন্য তুমি একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট দাও এবং 30 সেকেন্ডের। তো বন্ধুরা এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে সে একটা প্রম্পট লিখে দিছে, এটা নিয়ে আমরা ভিডিও বানাবো। এই প্রম্পটটা দিয়ে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বানিয়ে নেব। এই জন্য আমরা চলে যাবো জেমিনিতে। দেন হচ্ছে জেমিনিতে আসবো, আসার পরে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এখানে আমরা ক্রিয়েট মিউজিকে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করব, দিয়ে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে নিব। তো বন্ধুরা এখানে যে এডিটিংটা আমি করলাম, এভাবে আপনাকে আরও সুন্দর করে এডিটিং করতে হবে। এখানে কোথাও কোথাও সাবটাইটেল দিতে হবে, কোনো জায়গায় আপনাদের বড় টেক্সট দিতে হবে, ভয়েসের সাথে সাথে মিলে এই সবগুলো আপনাদেরকে ম্যাচ করতে হবে। ম্যাচ করে আপনারা সুন্দর করে ফাইনালি প্রোডাকশন করবেন। এবার আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দিচ্ছি। দেন যদি মনে হয় যে কিছু ইফেক্ট অ্যাড করা প্রয়োজন, আমি এখানে কিছু একটা ইফেক্ট দেখি। আমাদের যদি ইফেক্ট মনে হয় যে একটা ডার্ক They told us আমরা টাইপের এটা দিতে পারি যে ডার্ক দরকার আছে, ডার্ক ভাব নিতে পারি, এরকম এরকম থাকতে পারে। সো আমরা একটু দিতে পারি যে এটা ডার্ক টাইপের হবে, এরকম থাকবে। বা আমি যদি চাই যে পুরো ভিডিওটা ডার্ক হবে আমরা এটাও দিতে পারি। সো আমরা এই পর্যন্ত ডার্ক রাখলাম, দেন এটাকে একটু ক্লিয়ার রাখলাম। এভাবে আমরা সুন্দর করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবো, কোনো সমস্যা হবে না। যত ভালোভাবে আমরা এডিটিং করতে পারবো তত আমাদের রিস্ক কম থাকবে। সো দেখেন আমাদের কিন্তু এবার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডও পেয়ে গেছি, এটা প্লে করে দেই। এবার এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে চলে আসলাম, ইনপুট করলাম, ইনপুট করে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে নিব, এর একবার এখানে নিচে দিয়ে দেবো। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে এই ভয়েস ওভারের সাথে অ্যাডজাস্ট করব। তো দেখেন আমরা এই ভয়েস ওভারের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এইভাবে আমরা যখন এটাকে সেভ করব, সেভ করে সুন্দর করে এবার যদি আমি প্লে করে দেই, they told us এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে, এটাকে আমরা ধরে আমরা একটু কমিয়ে দিব যাতে করে আমাদের অডিও থেকে বেশি না শোনা যায়। the war ended at midnight, but nobody told them. The soldiers in the trench. তো দেখেন আমি কিন্তু এটাকে আরও সুন্দর করে কাস্টমাইজ করলাম। আপনি যদি এইভাবে ভিডিও বানাতে পারেন, আপনার ভিডিওতে কখনোই মনিটাইজেশন যাবে না এবং কখনোই আপনাদের ইউজ কন্টেন্ট আসবে না, কখনোই আপনাদের ডিমনিটাইজেশন হবে না। সো এই হচ্ছে আমাদের ভিডিও, এটাকে আমরা এক্সপোর্ট করতেছি, দেন আমাকে আপলোড করে বাকি জিনিসটা আপনাদের দেখাচ্ছি। যেহেতু আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি আপনাদেরকে আপলোড করার থেকে থাম্বনেল বানানোর জন্য সব কিছু দেখাবো। তো এবার আমরা একটা কাজ করি যে এই ভিডিওর জন্য আমরা থাম্বনেল জেনারেশন প্রম্পট নেই, তাই না? তো আমাকে যে গল্পটা লিখে দিচ্ছ বা এই গল্পের জন্য তুমি আমাকে একটা থাম্বনেল জেনারেশন প্রম্পট দাও যাতে আমি ইউটিউবে আপলোড করতে পারি। থাম্বনেল টাইটেল সহ একদম প্রোডাকশন রেডি প্রম্পট দাও।
তো বন্ধুরা আমরা এখান থেকে আবার এআই এর কাছে আসবো, আসার পরে বললাম যে এই ভিডিওর জন্য তুমি আমাকে থাম্বনেল জেনারেশন করার প্রম্পট দাও, যাতে করে আমার এই থাম্বনেলটা দিয়ে আমার ইউটিউব ভিডিওর জন্য আমরা কাজ করতে পারি। সো দেখেন আমাকে সে সুন্দরভাবে সে থাম্বনেল জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। এই প্রম্পটটা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে থাম্বনেল বানাতে পারবো এবং এদিকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে থাকুক। তাহলে আমাদের এক্সপোর্ট হওয়ার শেষ হয়ে গেলে আমরা সেই থাম্বনেল জেনারেশন প্রম্পটটা নিয়ে কাজ করব। তো বন্ধুরা আরেকটা দিন মিস্টেক হয়ে গেছে, এক্সপোর্টের জায়গায় আমরা একটা কাজ করব, এক্সপোর্টটা কেটে দিচ্ছি। দেখেন আমাদের ভিডিওর যে র ফুটেজ ছিল সেটা হচ্ছে 720, তাই না? আমরা যদি এখানে 4K দিই তাহলে কিন্তু আমাদের রেজুলেশন নষ্ট হয়ে যাবে, ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে 1080তে এক্সপোর্ট করব। 1080তে এক্সপোর্ট করলে আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে এবং ভিডিওটা সুন্দর থাকবে, কারণ আমাদের র ভিডিও যেটা রয়েছে সেটার কিন্তু কোয়ালিটি কম। আমি যদি এখানে যদি আমাদের এখানে 4K দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের ভিডিও যে আসল কোয়ালিটি সেটাও থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমি এখানে 720 দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু দেখাচ্ছি। এভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের কোনো পেইড কোর্সই করা লাগবে না। তারপরও আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন, আমি দেখতেছি যে ফেসবুকে, যে ভাই আপনারা কোনো পেইড কোর্স করান। সো আপনারা যদি পেইড কোর্স করতে চান আমি অবশ্যই পেইড কোর্স নিয়ে আসবো। They told us the আমি অবশ্যই পেইড কোর্স নিয়ে আসবো। তো প্ল্যান করতেছি 1-1.5 মাস পর একটা পেইড কোর্স নিয়ে আসবো, যেখানে আমি আপনাদেরকে আরও হাতে কলমে ডিটেলসে শেখাবো। আর আপনারা যেভাবে শিখতেছেন বা দেখাচ্ছি এভাবে শিখলেও হয়ে যাবে। এখন আপনাদের ইচ্ছা, দেন আমি আপনাদের পার্সোনালি গাইড করবো। যদি আপনার পেইড কোর্স করতে চান সেটাও আমাকে জানাতে পারেন যে ভাই একটা পেইড কোর্স নিয়ে আসেন, যাতে করে আমরা আরও ভালোভাবে কাজ শিখতে পারি। কোনো সমস্যা নয়, আপনাদের উপর ডিপেন্ড করবে আমার পরবর্তী স্টেপ। তো বন্ধুরা আমাদের কিন্তু এক্সপার্ট হয়ে গেছে এবং আমাদের থাম্বনেল জেনারেশন প্রম্পটটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমরা এটাকে নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে থাম্বনেল জেনারেশন প্রম্পটটা নিয়ে নিলাম, নিয়ে কপি করলাম। কপি করে আমরা চলে যাবো আবার ফ্লোতে। আমরা জানি ফ্লো থেকে আমরা থাম্বনেলের জন্য বা ভিডিওর জন্য সবথেকে ভালো কাজ হয় আমরা ফ্লোতে। তো আমরা এখান থেকে আবার চলে আসবো ইমেজে, দেন আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম, আমরা এখানে দুটো দিলাম, দিয়ে আমাদের ক্লিক করলাম। এখানে আমাদের থাম্বনেল কিন্তু রেডি করে দিচ্ছে। এবার আমরা এই ভিডিওর জন্য টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড সব কিছু এআই থেকে লিখে নিব। তো বন্ধুরা আমাদের যেহেতু থাম্বনেল প্রম্পট দিচ্ছে, এবার আমরা বললাম যে এই ভিডিওর জন্য তুমি আমাকে এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখে দাও, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড লিখে দাও, হ্যাশট্যাগ লিখে দাও, সব কিছু তুমি লিখে দাও। দেখি আমাদের কী করে, যেহেতু আমরা অনেকক্ষণ যাবত 3তে ইউজ করতেছি, আমাদের নাও দিতে পারে। আমরা একটু ট্রাই করে দেখি দেয় কিনা, একটু আমরা ওয়েট করতেছি দেখি দেয় কিনা। আমরা এখানে একটু কাজ করতেছি এবং দিলেও দিতে পারে আবার নাও দিতে পারে, কারণ বলা যাচ্ছে না। কারণ অনেকক্ষণ যাবত আমরা একটা এআই নিয়ে অনেক কিছু করতেছি বা অনেক কিছু লিখে নিচ্ছি, কারণ আমরা এই ধরনের এআই থেকে বেশিক্ষণ আমরা নিতে পারি না, কারণ বিভিন্ন সময় তারা প্রবলেম দেখায়। তো আমরা এটাকে কপি করে আমরা একটু রিফ্রেশ করে নেই। তো আমি আবার কমান্ডটা দিচ্ছি, দেখি নাই কিনা। আচ্ছা এটা নিতে থাকুক, দেখি কী অবস্থা হয়। না নিলে আমরা অন্যভাবে কাজ করবো, সমস্যা নাই। আমরা আপাতত আমাদের ফ্লো আমরা দেখুন, আমাদের কিন্তু থাম্বনেল দিয়ে দিচ্ছে এখানে, কিন্তু সুন্দর করে আমাদের এই থাম্বনেলটা দিয়ে দিচ্ছে। আমরা এই থাম্বনেলটা নিতে পারি, যে থাম্বনেলটা ভালো লাগবে, দেন এই থাম্বনেলটা আমাদের পছন্দ হয়েছে বেশি, আমরা এটা নিতে পারবো। সো আমরা এই থাম্বনেলটাকে ডাউনলোড করে নিলাম। ওকে, আমাদের থাম্বনেল কমপ্লিট। এদিকে আমাদের টাইটেল, ডিসক্রিপশন কিন্তু লেখাও শুরু হয়ে গেছে। সো আমরা এখানে টাইটেলটাও নিয়ে নিব। দেখেন আমাদের কিন্তু টাইটেল দিয়ে দিচ্ছে। এবার আমরা যে কাজটা করবো, দেখেন টাইটেল, ডিসক্রিপশন সব কিছু লিখে দিচ্ছে। এবার হচ্ছে আমাদের যে ভিডিওটা বানালাম এটাকে আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। দেন আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এখান থেকে আমাদের যে ভিডিও এক্সপোর্ট করলাম সেই ভিডিওটাকে আমরা এখানে আপলোড করব। এই যে পেয়ে গেছি আমাদের সেই ভিডিওটা, এটাকে আমরা এখন আপলোডে দিয়ে দিলাম। আপলোডে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের এখন আপলোড হয়ে যাবে। দেন আমরা এখানে নেক্সট করে দিব। দেন আমরা বাকি কাজটা এখানে আনলিস্ট করে আপলোড করবেন, সব থেকে ভালো। পরে আমরা এটাকে নিয়ে এডিট করব। তো দেখেন আমাদের এখানে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে আমাদের যে কাজগুলো থাকবে আমি সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। আমি আপনাদের একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখুন আমাদের এআই যে টাইটেলটা দিল, আমরা এই টাইটেলটা নিব। এখানে দেখেন আমাদের বেস্ট টাইটেল ইউএসএর অডিয়েন্সের জন্য আমরা এটা নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে আমাদের এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশনও আমাদের এখানে কিন্তু সে লিখে দিছে এআই। তো আমাদের হচ্ছে ইউটিউব ডিসক্রিপশন। সো এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এই যে এখানে সুন্দর করে সে লিখে দিচ্ছে, একদম প্রোডাকশন রেডি। সো এই হচ্ছে আমাদের প্রথম ডিসক্রিপশন, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে কিওয়ার্ড সেকশন রয়েছে এটা হচ্ছে হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগুলো নিয়ে নিব, আমরা হ্যাশট্যাগ ডিসক্রিপশনে দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে ট্যাগ, ভিডিও ট্যাগ, আমরা এটাও দিব। এখানে আমাদের ভিডিও ট্যাগটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের হ্যাশট্যাগ, ডিসক্রিপশন সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমাদের কাজটা হবে, মেইন কাজ যেটা করতে হবে আমাদের, এখানে আমরা যে কাজটা করব, ভিডিওর প্রথম লাইনে 2 লাইন আমাদের ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা ভিডিওর প্রথম 2 লাইনে আমাদের হচ্ছে এই যে আমাদের টাইটেলটা দিব। আমরা সবসময় এই কাজটা করা ট্রাই করবো, এইভাবে টাইটেল দিয়ে এখানে কিছু আমরা কিওয়ার্ড দিয়ে দিব ভিডিওর প্রথম 2 লাইনে। দেন এটাকে কপি করব, কপি করে আমরা সুন্দর করে এভাবে দিয়ে দেবো। এভাবে যখন আমরা প্রথম 2 লাইন সুন্দর করে সাজাবো, দেন হচ্ছে আমাদের এই যে এখান থেকে যে আমরা ট্যাগ পাইলাম, এই ট্যাগটা হচ্ছে আমাদের ট্যাগ সেকশনে দিব। এখানে ট্যাগ সেকশনে দিয়ে দিলাম, এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। এবং দেখেন ট্যাগ কিন্তু আমাদের এখানে অপটিমাইজেশন দেখাচ্ছে, এটা
এখন আমরা যদি শুধু আমাদের টাইটেলটা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের টেক্সট সেকশনের অপটিমাইজ করা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখানে টেক্সট সেকশনে আসতেছি, আমরা এখান থেকে এসে আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। সো আমরা এখান থেকে কেটে দিলাম। এবার দেখুন আমাদের কিন্তু টেক্সট সেকশনের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের স্কোর সব কিছু ঠিক আছে। দেন এবার আমাদের যে কাজটা করতে হবে থাম্বনেল দিতে হবে। এবং এই দেখেন এই জায়গায় যে আমাদের এআই দিয়ে ভিডিও বানাইছি কিনা এটাকে অবশ্যই কিন্তু আমাদের ইয়েস দিতে হবে, কারণ আমরা এআই দিয়ে ভিডিও বানাইছি। দেন হচ্ছে আমাদের থাম্বনেলটা দিতে হবে, এখানে আপলোডে আসবো। দেন আমাদের যে থাম্বনেলটা বানালাম আমরা এই থাম্বনেলটা এখানে আপলোড করে দেবো। আমাদের কিন্তু অলমোস্ট সব কিছু কমপ্লিট। এবার আমরা একটা জিনিস জানবো যে আমাদের আপলোডিং টাইম কোথায়, আমাদের আপলোড করার সময় কোনটা সেটা আমরা জানি না। তো এই জন্য আমরা আবার এআইকে, তো দেখেন আমি কিন্তু সব কিছু এআই ব্যবহার করেই করলাম। দেন আমি এখানে বললাম যে এই ধরনের ভিডিওর জন্য আমি কয়টার সময় আপলোড করলে সব থেকে ভালো রেজাল্ট পাবো বাংলাদেশ থেকে। সো এখানে সে বলে দিচ্ছে যে ইউএসের অডিয়েন্স বাংলাদেশে টাইম জোন থেকে আপলোড করার সব থেকে ভালো সময় কোনটা। সে আমাকে বলতেছে যে দেখাও ইউএসএতে সব থেকে বেশিরভাগ মানুষ ইউটিউবে দেখা যায় সন্ধ্যা থেকে 7টা থেকে রাত 12টা পর্যন্ত, এটা হচ্ছে ইউএসএর টাইম। তো আমি যদি বাংলাদেশ থেকে আপলোড করি এখানে কিন্তু সে আমাকে সুন্দরভাবে দিয়েছে। সেরা সময় হচ্ছে এখানে হচ্ছে ইউএসএ টাইম রাত 8টা এবং বাংলাদেশ টাইম হচ্ছে রাত 2টা, মানে রাত 2টা, আমাদের রাত 2টা বাজে আপলোড করতে হবে। সো আমরা এটা রাত 2টা বাজে আপলোড করে দিব। তো এখানে আমি আপলোডের থেকে এখানে শিডিউল থেকে আমরা সরাসরি এখানে রাত 2টা বলতে এখানে কিন্তু 31 তারিখ আজকে, মানে আজকে 30 তারিখ, আমাদের 31 তারিখে 2টা বাজে দিতে হবে। সো আমরা এখান থেকে 2টা বাজে দিয়ে দিলাম, যে রাত 2টা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম, দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। এবার কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার আমাদের এই ভিডিওটাতে ভিউ আসবে। তো আমি যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার দ্বারা 100% এই ধরনের ডকুমেন্টারি চ্যানেল 100% মনিটাইজ করা সম্ভব। আপনি 100% মনিটাইজ পাবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা একটা ইউএসএ বেস চ্যানেল খুলবেন, কীভাবে আপনারা এই ধরনের ডকুমেন্টারি চ্যানেল বানিয়ে ইনকাম করতে পারেন। এবং দেখেন এসইও স্কোরগুলো দেখেন, সবগুলো কিন্তু 90-এর উপরে স্কোর, একদম 100% স্কোর রয়েছে। এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই মানুষের কাছে পৌঁছাবে, ভিউও হবে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কাজ করতে হয়, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু দেখিয়ে দিয়েছি। সো আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, আপনি যদি এই ভিডিওটা সঠিকভাবে দেখেন, সঠিকভাবে বুঝেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাও শেয়ার করবেন, ইউটিউব দেখলেও শেয়ার করবেন। কারণ এত বড় বড় ভিডিও করি, আপনারা যদি একটু শেয়ার না করেন বা লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার ইন্সপিরেশন হচ্ছে না, বা নতুন ভিডিও বানানোর জন্য আমার আগ্রহ হয় না। সো অনেকদিন পরে একটা লং টিউটোরিয়াল দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।